2022 বর্ষের ম্যাট্রিক এক্সামে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করার জন্য তোমাদেরকে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ব্লুপ্রিন্টটি ভালো করে বুঝতে হবে। কারণ এই ব্লুপ্রিন্ট বলে দেবে যে তোমাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চন পেপারে কোনগুলো চ্যাপ্টার থেকে কতটি কোয়েশ্চন আসবে এবং সেই কোয়েশ্চনগুলোতে কত মার্কস দেওয়া থাকবে। সো ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো এই ব্লুপ্রিন্টের মধ্যে তোমাদের সোশ্যাল সায়েন্সের প্রথম খণ্ড ইতিহাস। এই ইতিহাসের চ্যাপ্টারগুলো দেওয়া আছে। প্রথম চ্যাপ্টারটি হলো ইন্ডিয়া, পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট মানে বঙ্গ বিভাজন ও স্বদেশী আন্দোলন। এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের দুটি শর্ট কোয়েশ্চন আসবে। সো 3 + 3 = 6 মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 2, রাইজ অফ গান্ধী অ্যান্ড দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া মানে মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে এবং 4 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে। সো 1 + 2 + 4 = কত হবে? 7 হবে। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 3, আসাম, অ্যান্টি ব্রিটিশ রাইজিং অ্যান্ড পেজেন্টস রিভল্টস ইন আসাম মানে অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 3 মার্কসের দুটি শর্ট কোয়েশ্চন আসবে। সো 1 + 3 + 3 = কত হবে? 7 হবে। মানে এই চ্যাপ্টার থেকেও টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 4 এবং চ্যাপ্টার নাম্বার 4-এ লিখে আছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়েকেনিং ইন আসাম মানে স্বাধীনতা আন্দোলন এবং অসমে জাতীয় জাগরণ। সো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে এবং 5 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে। সো 1 + 2 + 5 = কত হবে? 8 হবে। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 8 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 5, কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্ট রিজন মানে ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে এবং 4 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে। সো 1 + 2 + 4 = কত হবে? 7। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের সোশ্যাল সায়েন্সের প্রথম খণ্ড হিস্ট্রি মানে ইতিহাস থেকে টোটাল 35 মার্কসের কোয়েশ্চন আসবে। মানে সোশ্যাল সায়েন্সের ইতিহাসের যে 5টি চ্যাপ্টার দেওয়া আছে এই 5টি চ্যাপ্টার থেকে টোটাল 35 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো জিওগ্রাফি। সো তোমাদের সোশ্যাল সায়েন্সের দ্বিতীয় খণ্ড হলো জিওগ্রাফি মানে ভূগোল। সো ভূগোলের প্রথম চ্যাপ্টার হলো ইকোনমিক জিওগ্রাফি মানে অর্থনৈতিক ভূগোল, বিষয়বস্তু এবং সম্পদ। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 4 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে, 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে। সো 1 + 4 + 2 = কত হবে? হবে 7। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট চ্যাপ্টার হলো যে এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস মানে পরিবেশ এবং পরিবেশের সমস্যা। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, 3 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে এবং 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে। সো 1 + 3 + 2 = 6। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড মানে পৃথিবীর ভূগোল। এই চ্যাপ্টার থেকে একটি এমসিকিউ আসবে 1 মার্কসের জন্য, শর্ট কোয়েশ্চন একটি আসবে 2 মার্কসের জন্য এবং লং কোয়েশ্চন একটি আসবে 5 মার্কসের জন্য। সো 1 + 2 + 5 = কত হবে? হবে 8। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 8 মার্কসের কোয়েশ্চন আসবে। তোমাদের জিওগ্রাফি বইয়ের লাস্ট চ্যাপ্টার হলো যে জিওগ্রাফি অফ আসাম মানে অসমের ভূগোল। এই চ্যাপ্টারে সবথেকে বেশি মার্কস অ্যালট করা হয়েছে। মানে এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে, 3 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে, 5 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে এবং 4 মার্কসের একটি লং কোয়েশ্চন আসবে। সো 2 + 3 + 5 + 4 = 14। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 14 মার্কসের কোয়েশ্চন আসবে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের জিওগ্রাফি বইয়ের যে 4টি চ্যাপ্টার দেওয়া আছে এই 4টি চ্যাপ্টার থেকে টোটাল 35 মার্কসের কোয়েশ্চন আসবে। সো নেক্সট হলো তোমাদের সোশ্যাল সায়েন্সের তৃতীয় খণ্ড রাজনীতি এবং অর্থনৈতিক বিজ্ঞান। সো প্রথমে রাজনীতি বিজ্ঞানের 2টি চ্যাপ্টার দেওয়া আছে। প্রথম চ্যাপ্টারের নাম হলো ইন্ডিয়ান ডেমোক্রেসি মানে ভারতীয় গণতন্ত্র। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটি আসবে, মানে 1 মার্কসের জন্য একটি এমসিকিউ আসবে, 4 মার্কসের জন্য একটি লং কোয়েশ্চন আসবে। সো 4 + 1 = কত হবে? 5। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 5 মার্কসের কোয়েশ্চন আসবে। তোমাদের রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস। সো এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে, 3 মার্কসের একটি শর্ট কোয়েশ্চন আসবে। সো 2 + 3 = কত হবে? 5 হবে। মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 5 মার্কসের কোয়েশ্চন আসবে। এবং তোমরা মনে রাখবে
যে রাজনীতি বিজ্ঞান থেকে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে, মানে রাজনীতি বিজ্ঞানের যে দুটি চ্যাপ্টার দেওয়া আছে এই দুটি চ্যাপ্টার থেকে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে, মানে প্রথম চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশন আসবে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশন আসবে। সো 5 + 5 = 10। সো নেক্সট হলো অর্থনীতি বিজ্ঞান। সো অর্থনীতি বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হলো মানি অ্যান্ড ব্যাংকিং, মানে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা। সো এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের একটি শর্ট কোয়েশন আসবে এবং 2 মার্কসের একটি শর্ট কোয়েশন আসবে। সো 3 + 2 = 5, মানে এই চ্যাপ্টার থেকেও টোটাল 5 মার্কসের কোয়েশন আসবে। এবং অর্থনীতি বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার হলো যে ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক উন্নয়ন। সো এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের একটি শর্ট কোয়েশন আসবে এবং 2 মার্কসের একটি শর্ট কোয়েশন আসবে। সো 3 + 2 = 5। সো 5 + 5 = 10, মানে অর্থনীতি বিজ্ঞানের দুটি চ্যাপ্টার থেকে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে। সো হিস্ট্রি থেকে 35, জিওগ্রাফি থেকে 35, পলিটিক্যাল সায়েন্স থেকে 10 এবং ইকোনমিক্স থেকে 10। সো 35 + 35, 10 + 10 = কত হবে? 90 হবে। নিচে দেখো কি লিখে আছে, এখানে লিখে আছে ওয়েটেজ টু ফর্ম অফ কোয়েশনস, মানে কতগুলো কোয়েশনস কত মার্কসের জন্য বানানো হবে। এমসিকিউ 1 মার্কসের জন্য আসবে 8টি, মানে টোটাল মার্কস 8। শর্ট কোয়েশন আসবে 2 মার্কসের জন্য 10টি, মানে 10 × 2 = 20। শর্ট কোয়েশনস 3 মার্কসের জন্য আসবে 9টি, মানে 9 × 3 = 27। এবং লং কোয়েশন আসবে 4 মার্কসের জন্য 5টি এবং 5 মার্কসের জন্য 2টি। সো 5 × 4 20 আর 5 × 3 হবে 15। সো টোটাল হবে 35 মার্কস। এবং নেক্সট দেখো লিখে আছে ডিফিকাল্টি লেভেল, মানে ডিফিকাল্টি লেভেল থাকবে 10%, এভারেজ থাকবে 60%, মানে ডিফিকাল্টি লেভেল কোয়েশন থাকবে 10%-এর, এভারেজ লেভেল কোয়েশন থাকবে 60%-এর এবং ইজি লেভেলের কোয়েশন থাকবে 30%-এর। সো এই হলো তোমাদের 2022 বর্ষের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টের উপর ডিপেন্ড করে তোমাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশন পেপারটি বানানো হবে। সো এই ব্লুপ্রিন্টের উপর যদি তোমাদের কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। এবং আমি এই চ্যানেলে HSLC 2021 স্পেশাল এক্সামিনেশনের সোশ্যাল সায়েন্সের কোয়েশন পেপারের ভিডিও আপলোড করে রেখেছি। সো এই ভিডিওটি তোমরা একবার ফলো করবে, কারণ এই কোয়েশন পেপারে থাকা কোয়েশনসগুলো ইম্পর্টেন্ট আছে। এবং আমি তোমাদের সোশ্যাল সায়েন্স বইয়ের প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশন আনসারের ভিডিও উইথ PDF এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, বা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে।